আওয়ামী লীগ কেবল বিএনপিকেই ভয় পেত, কারণ বিএনপি ছিল একমাত্র তাদের ক্ষমতার প্রতিদ্বন্দ্বী। জামাতকে তারা কখনোই ভয় পেত না, জামাতকে তারা বরং ভয় দেখাতো, কারণ জামাত ছিল স্বাধীনতা বিরোধী। আওয়ামী লীগের বিপরীতে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা ছিল কেবল বিএনপির। এ দুটি দলের মধ্যে ক্ষমতার পালাবদল হচ্ছিল। জনপ্রিয়তা এই দল দুটি প্রায় কাছাকাছি অবস্থানে ছিল। এ কারণে আওয়ামী লীগ বিএনপিকে তাদের ক্ষমতার একমাত্র প্রতিদ্বন্দ্বী ভাবত। তাই তাদের শত্রুতা ছিল সংঘাত। নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় চলে আসবে, এই ভয়ে আওয়ামী লীগ 2011 সালে তত্ত্বাবধায়ক সংস্থা বাতিল করে সরকারের অধীনে প্রহসন ও কারচুপির নির্বাচনের ব্যবস্থা করে, যাতে তারা হেরে না গিয়ে বরং ক্ষমতা চিরস্থায়ী করতে পারে। এ কারণেই বিএনপির উপর তাদের অনেক নিপীড়ন চালিয়েছিল। এক্ষেত্রে জামাত ছিল একটা মৌখিক ইস্যু, যাদের কেবল রাজাকার বললেই কাহিল হয়ে যেত। বিএনপিতে সেই সমস্যা ছিল না। বিএনপির মুক্তিযোদ্ধার সংখ্যা আওয়ামী লীগের চেয়ে কম নয়, বরং বেশি হতে পারে। ধন্যবাদ।